মহাভারতের কাহিনী অনুসারে পিতামহ ভীষ্মকে ৫৮ দিনের শরশয্যায় অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। জানেন কি কোন পাপের কারণে তাকে এই যন্ত্রণা ভোগ করতে হয়েছিল? পৌরাণিক কাহিনী অনুসারে কামধেনু চুরি করার অপরাধে বৈশিষ্ট্যদেব অষ্টবসুকে অভিশাপ দেন যে তারা মানুষ্যরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। এই অষ্টবসুর মধ্যে প্রভাস ভীষ্মরূপে জন্মগ্রহণ করেন। ভীষ্ম অর্থাৎ দেবব্রত ছিলেন শান্তনু ও গঙ্গাদেবীর অষ্টম পুত্র। গঙ্গাদেবীর মর্ত থেকে প্রত্যাবর্তনের কিছুকাল পরে রাজা শান্তনু সত্যবতী নামের এক ধীবর কন্যার প্রণয়াসক্ত হয়ে পড়েন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন। কিন্তু সত্যবতীর পিতা এই বিবাহ মেনে নিতে রাজি হন না, কারণ বিবাহ হলেও জ্যেষ্ঠ পুত্ররূপে ভীষ্ম হবে রাজা। তখন ভীষ্ম প্রতিজ্ঞা করেন যে তিনি জীবনে কোনো দিন বিয়ে করবেন না এবং এই সিংহাসনেরও দাবি করবেন না। তার এই প্রতিজ্ঞার জন্য তিনি ভীষ্ম নামে পরিচিত হন এবং তার পিতা শান্তনু তাকে স্বেচ্ছায় মৃত্যুর আশীর্বাদ প্রদান করেন। শান্তনু ও সত্যবতীর দুই সন্তান ছিল, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। শান্তনুর পর চিত্রাঙ্গদ সিংহাসনে বসে এবং তার মৃত্যুর পর বিচিত্রবীর্য রাজা হন। এদিকে কাশী রাজের ৩ কন্যা ছিল, অম্বা, অম্বিকা, অম্বালিকা। তাদের স্বয়ংবরের আয়োজন করা হলেও বিচিত্রবীর্যকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে ভীষ্ম এই ৩ কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু অম্বা পূর্ব থেকে শল্য রাজাকে স্বামী হিসাবে পছন্দ করেছিলেন এবং তাকে মাল্যদান করেছিলেন। ফলে বিচিত্রবীর্যের সঙ্গে অম্বিকা ও অম্বালিকার বিবাহ হয়, কিন্তু তিনি অম্বাকে প্রত্যাখ্যান করেন। তখন অম্বা শল্য রাজার কাছে ফিরে গেলেও তিনি তাকে গ্রহণ করতে চায়নি। এই অবস্থায় অম্বা ভীষ্মকে বলেন যেহেতু তিনি তাকে অপহরণ করেছেন তাই ভীষ্মকে তাকে বিবাহ করতে হবে। কিন্তু ভীষ্ম বিবাহ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তাই তিনি তাকে ফিরিয়ে দিলেন। এই অবস্থায় অম্বা ভীষ্মের গুরু পরশুরামকে সব কথা জানালে পরশুরাম ভীষ্মকে অম্বাকে বিয়ে করতে বলেন। এই ভীষ্ম তা মানতে চাননি। ফলে শুরু হয় দুজনের মধ্যে যুদ্ধ। দীর্ঘদিনের যুদ্ধে কেউ কাউকে হারাতে না পারায় দেবতারা উপস্থিত হয়ে তাদের যুদ্ধে নিরস্ত করলেন। এরপর অম্বা হিমালয়ে গিয়ে কঠোর তপস্যা করতে থাকেন। তাতে সন্তুষ্ট হয়ে ভগবান কার্তিক আবির্ভূত হন এবং অম্বাকে বর প্রার্থনা করতে বলেন। অম্বা তার কাছে অনুরোধ করেন যে তিনি যেন ভীষ্মকে হত্যা করেন, কিন্তু কার্তিক দেব জানান যে তিনি হিংসা পরিহার করেছেন, তাই তার পক্ষে কাউকে হত্যা করা সম্ভব নয়। কিন্তু তিনি একটি পদ্মফুলের মালা অম্বাকে প্রদান করে বলেন যে এটি যে পরিধান করবে সেই ভীষ্মকে বধ করবে। অম্বা সেই মালা হাতে চারিদিকে ঘুরে বেড়ালেও এমন কাউকেই পেলেন না যে এই মালা পরিধান করে। অতঃপর তিনি পাঞ্চাল রাজ্যে উপস্থিত হলেন, কিন্তু রাজা ধ্রুপদ তার সঙ্গে দেখা করতে অসম্মত হলেন। তখন তিনি এই মালাটি সেখানে রেখে চলে গেলেন। এই মালাটি ফুলগুলো তাজাই রয়ে গেল। রাজা ধ্রুপদ এটিকে ভয় পেতেন ও পূজা করতেন। এরপর দেবী অম্বা আরও তপস্যা করতে শুরু করেন। তারপর অম্বা ভীষ্মবধে দৃঢ় সংকল্প হয়ে মহাদেবের তপস্যা আরম্ভ করলেন। তার তপস্যায় প্রীত হয়ে মহাদেব বর দিলেন, তুমি জন্মান্তরে ধ্রুপদ গৃহে ক্লীব রূপে জন্মগ্রহণ নিয়ে ভীষ্মবধের কারণ হবে। এই বর পেয়ে অম্বা চিতাগ্নিতে প্রাণ ত্যাগ করলেন। পরজন্মে অম্বা প্রথমে দ্রুপদকন্যা শিখাগ্নি হয়ে জন্মান। একদিন যখন অম্বা সেই পদ্মফুলের মালাটি গলায় পরেন তখন ধ্রুপদ রাজা তাকে চিনতে পারে। পরবর্তী সময়ে তিনি স্থূণাকর্ণ নামে এক যক্ষের সাথে লিঙ্গ বিনিময় করে পুরুষ হন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মবধের জন্য অর্জুন কৃষ্ণের পরামর্শ মতো শিখাগ্নিকে নিজের রথের সামনে রেখে ভীষ্মের সম্মুখীন হন। ভীষ্মের প্রতিজ্ঞা ছিল নপুংসক দেখলে ধনুক ত্যাগ করবেন। এজন্য শিখাগ্নিকে দেখে তিনি অস্ত্র ত্যাগ করেন
এবং অর্জুনের স্বরে সরসজ্জায় মৃতকল্প হয়ে পড়ে থাকেন। ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছিলেন যে হস্তিনাপুরকে চারিদিক থেকে নিরাপদ না দেখা পর্যন্ত তিনি মৃত্যুবরণ করবেন না। এর সঙ্গে পিতামহ তার দেহত্যাগের জন্য সূর্যের উত্তরায়ণের অপেক্ষা করেছিলেন, কারণ এই দিনে যারা জীবন ত্যাগ করেন তারা মোক্ষ লাভ করেন। তিনি প্রায় 58 দিন সরসজ্জায় অসহ্য যন্ত্রণা ভোগ করেছিলেন। এই সময় তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন, আমি কি পাপ করেছিলাম যে এই জন্মে সরসজ্জায় থেকে এত বড় শাস্তি, এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে বললেন, আপনি জ্ঞানী ও আমার একনিষ্ঠ ভক্ত। আপনি তো নিজেই নিজের পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন। তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কী পাপ করেছিলেন। তখন ভীষ্ম বললেন, আমি তো দেখতে দেখতে গত 100 জন্মের কর্ম দেখে ফেলেছি, কিন্তু এই 100 জন্মের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যার জন্য আমি এত বড় শাস্তি পেতে পারি। তখন শ্রীকৃষ্ণ বললেন, আপনি কৃপা করে এই 100 জন্মের ঠিক একটি জন্ম আগে দেখুন। এরপর তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যানপূর্বক 101 নম্বর জন্ম দেখতে লাগলেন। ওই জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন। একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। তখন এক সৈনিক এসে তাকে বলল, মহারাজ, একটি সাপ রাস্তার মাঝে বসে আছে, কি করব আজ্ঞা দিন। রাজা বললেন, তুমি সাপটিকে পাশের জঙ্গলে ফেলে দাও। সৈনিক তাই করল, কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাটার ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে ক্ষুধা তৃষ্ণায় মারা গেল। পিতামহ ভীষ্ম তখন শ্রীকৃষ্ণকে বললেন, দেখলাম আমার পাপকর্ম, কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিতে বলেছিলাম, না হলে তো সাপটি আমার রথের চাকায় নিচে পিষ্ট হয়ে মারা যেত। তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, কিন্তু আপনি তো ফেলে দেওয়ার পর ওই সাপটির কী পরিণতি হলো সেটা একবারও ফিরে দেখলেন না, বা ওই সাপটিকে বাঁচানোর কোনো রকম চেষ্টাও করেননি। তাই আজ আপনার এই পরিণাম। অথচ আপনার পুণ্যকর্ম এত বেশি ছিল যে গত 100 জন্মেও আপনি কোনো পাপের ফল ভোগ করেননি। এই জন্য দ্রৌপদীর অসম্মান প্রত্যক্ষ করায় আপনার সকল পুণ্য ক্ষয় হয়েছে। তাই এই জন্মে ওই কর্মের ফল ভোগ আপনাকে করতেই হচ্ছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে